নমস্কার বন্ধুরা। টমেটোর আচার আপনারা অনেকবার অনেকভাবে অনেক রকমভাবে খেয়েছেন। একবার এভাবে টমেটোর আচার বানিয়ে দেখুন, সত্যি বলছি একদম জিভে স্বাদ লেগে থাকবে। একবার বানিয়ে দেখুন এভাবে টমেটোর আচার। পুরো ভিডিওটা দেখুন, ভিডিওর মাঝে অনেক টিপস আছে যাতে টমেটোর আচার বেশি দিন সংরক্ষণ করে রাখা যায়। সেই জন্য আমি ভিডিওর মাঝে অনেকগুলো টিপস দিয়েছি। পুরো ভিডিওটা দেখবেন, একদম স্কিপ করবেন না। আর ভিডিওতে যদি নতুন হন অবশ্যই লাইক, নতুন যদি হন সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট অবশ্যই করবেন, আর পারলে শেয়ার করবেন। দেখুন এই জন্য আমি 1 কিলো টমেটো নিয়েছি, একদম পাকা পাকা লাল লাল টমেটো নিয়েছি। টমেটোর আচারটা লাল লাল হবে, তাই পারলে পাকা লাল রঙের টমেটো নেবেন। 1 কিলো টমেটো নিচ্ছি। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি টমেটোগুলো কিভাবে কাটবেন। এই টমেটোর আচার বানানোর জন্য কিন্তু টমেটোর বীজগুলো ব্যবহার করা যাবে না, সমস্ত টমেটোর বীজগুলো আপনাদেরকে ফেলে দিতে হবে। টমেটোর বীজগুলো যদি ফেলে দেন তাহলে কিন্তু টমেটোটা অনেক দিন ভালো থাকবে। দেখুন আমি কিভাবে কাটছি, একটু বড় বড় সাইজ করে কাটবেন আর টমেটোর বীজগুলো একদম সম্পূর্ণ ফেলে দেবেন। পুরো পরিষ্কার করে আমি 1 কিলো টমেটো কেটে নিয়েছি আর খুব ভালোভাবে বীজগুলো ফেলে দিয়েছি। একটা ঝাঁঝরিতে রেখেছি যাতে টমেটোর এক্সট্রা যে জলটা আছে সেই জলটা ঝরে পড়ে যায়। এই চাটনিতে আমি কিন্তু 1 ফোঁটাও জল ব্যবহার করব না। আর টমেটোর মধ্যে যে জলটা ছিল সেই জলটাও কিন্তু ঝরে গেছে। এই চাটনির বানানোর আচারটা বানানোর জন্য আমি একটা উম, উম, গোপন একটা মশলা আপনাদেরকে বলছি। এই মশলাটা যদি আচারের মধ্যে দেন আচারের কিন্তু স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। এই আচারটা বানানোর জন্য আমি দিয়েছি গোলমরিচ, 1 চামচ মৌরি, 2টো শুকনো লঙ্কা আর 1 চামচ ধনে। এই মশলাটা আমি ভেজে শুকনো খোলায় গুঁড়ো করে নেব। শুকনো খোলায় ভেজেছি আর শিলে গুঁড়ো করে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিলাম কড়াইতে তেল। তেলের মধ্যে দিয়েছি একটা শুকনো লঙ্কা আর 1 চামচ 5 ফোড়ন দিয়ে টমেটোটা খুব ভালোভাবে ভেজে নেব। আর দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি টমেটোর আচারের কালারটা খুব সুন্দর আসবে, সেই কারণে দিয়েছি। আপনাদের হাতের কাছে যদি না থাকে আপনারা নাও দিতে পারেন। এরপর হালকা একটু ভেজে নিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। দেখুন জল কিন্তু আমি দিইনি, তার মধ্যেও টমেটোর থেকে যে জলটা ছিল কতটা জল বেরিয়েছে, এর মধ্যে টমেটোটা কিন্তু প্রায় 60% মধ্যে সেদ্ধ হয়ে গেছে। এরপর এই পর্যায়ে আমি দিয়ে দেবো গুড়টা। আমি এখানে 1 কিলো টমেটোর জন্য 300 গ্রাম গুড় নিয়েছি। পুরো গুড়টাই আমি এর মধ্যে দিয়ে দেবো। গুড়টা দেওয়ার পর কিন্তু আরও কিছুক্ষণ এটা টমেটোটা ফুটাতে হবে যাতে একদম শুকনো শুকনো হয়ে যায়। খুব ভালোভাবে মিশিয়ে আমি গুড়টা খুব ভালোভাবে মিশিয়ে টমেটোটা রান্না করে নেব। এখানে কিন্তু একদম ঢাকা দেবেন না, ঢাকা দিলে কিন্তু একদম পুরো টমেটোটা গলে যাবে। আমি ঢাকা না দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। অনেকটা কমে এসছে। নেড়ে চেড়ে খুব অনেকক্ষণ ধরে একটু নাড়াচাড়া করলেই দেখবেন গুড়টা আস্তে আস্তে একটা চটচটে ভাব চলে আসবে। সেই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটু খেজুর। আপনাদের হাতের কাছে যদি খেজুর না থাকে না দেবেন, খেজুরটা দিলে খেতে স্বাদটা অবশ্যই ভালো লাগবে। আর দিয়ে দিয়েছি 2 চামচ চারমগজ। এই চারমগজটা দেওয়ার জন্য যখন চাটনিটা খাবেন মুখে যখন লাগবে খেতে অসম্ভব সুন্দর লাগে, সেই কারণে আমি দিয়েছি। আপনাদের হাতের কাছে যদি থাকে দেবেন, না যদি না থাকে না দেবেন। এরপর দেখুন কতটা কমে এসছে। এরপর এই সময় আমি দিয়ে দিলাম ওই ভাজা গুঁড়ো মশলাটা। এই মশলাটা অবশ্যই দেবেন, এই মশলাটার জন্য স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। দেখুন কতটা সুন্দর হয়েছে আর গুড়টা অনেকটা কমে এসছে। একদম শুকনো করে চটচটে করে নামাবেন। যত শুকনো করবেন টমেটো কিন্তু আচারটা তত দিন ভালো থাকবে। একদম শুকনো শুকনো করে এটা করবেন। এরপর আমি দিয়ে দিলাম 2 চামচ ভিনিগার। এই 2 চামচ ভিনিগার দেওয়ার জন্য টমেটোটা বছরের পর বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি কাছ থেকে। দেখুন কতটা সুন্দর হয়েছে, খেতে অসম্ভব সুন্দর হয়। একবার অবশ্যই বাড়িতে বানাবেন, বানিয়ে খেয়ে বলবেন আমাকে কমেন্ট করে কেমন হয়েছে। দেখুন এভাবে অবশ্যই একবার বানান। আর পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।